বা অনেকের আসলে জানার ইচ্ছা যে আসলে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট হিসেবে পড়তে আসবেন, তখন আপনাদেরকে প্রথম অবস্থায় কি কি ধরনের কাজ করা লাগতে পারে বা কি কি ধরনের কাজ থাকে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আপনাদের সাপোর্ট পাইলে আমি হয়তো সামনের দিনে আরো অনেক বেশি ভিডিও তৈরি করব, আরো অনেক বেশি ইনফরমেশন শেয়ার করব। আজকের এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা কিনা বাংলাদেশে বসে বা এখনো যারা অস্ট্রেলিয়াতে আসবেন বা আসার প্ল্যান করতেছেন, বা অনেকের আসলে জানার ইচ্ছা যে আসলে অস্ট্রেলিয়াতে যখন আপনারা যান বা যে কোনো দেশে যখন আপনারা যান, সেটা অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, আমেরিকা হোক বা ইউরোপের যে কোনো দেশ হোক, একটা স্টুডেন্ট যে কি ধরনের জব করে এটা নিয়ে আসলে মানুষজন খুব বেশি কথা বলে না। মানুষজন হয়তো বা একটু আত্মসম্মান বোধে লাগে বা তারা মনে করে যে না, আমি এটা বললে কি হবে না হবে। ঠিক আছে, তো আমি আজকে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা যখন স্টুডেন্ট হিসাবে পড়তে আসবেন তখন আপনাদেরকে প্রথম অবস্থায় কি কি ধরনের কাজ করা লাগতে পারে বা কি কি ধরনের কাজ থাকে, সেটা ইন্ডাস্ট্রি ওয়াইজ বা কাজ ওয়াইজ। মনে রাখবেন, স্টুডেন্টরা শুধু এখানে আসে পড়াশোনার জন্য সেটা না, এখানকার কালচারটা সে যেন শিখতে পারে, এখানকার জীবনযাপন সম্পর্কে আইডিয়া রাখতে পারে, সেজন্য হলেও তাকে বাইরে কাজ করতে হয়, বাইরে মানুষের সাথে মিশতে হয়। সামনের দিনে আগায় যাওয়ার জন্য, এখানে টিকে থাকার জন্য এই ধরনের এক্সপিরিয়েন্স খুবই হেল্পফুল। কারণ আমরা সাধারণত এই ধরনের কাজ কখনো করি না, এবং আমাদের দেশে এই ধরনের কাজগুলোকে অনেক নিচু পর্যায়ের কাজ বা ছোট কাজ হিসেবে দেখা হয়, যেটা কিনা এখানে কখনোই দেখা হয় না। সবগুলো কাজকেই খুব সম্মানের সহিত দেখা হয়। সো যখন একটা স্টুডেন্ট এখানে আসবে, আসার আগে থেকে একটা কনসার্ন থাকে যে একটা পার্ট টাইম বা ক্যাজুয়াল জব ম্যানেজ করতে হবে। কারণ কি পার্ট টাইম কেন? কারণ আপনার ভিসাতে রেস্ট্রিকশনস আছে, আপনি 24 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশ থেকে যখন আসবেন, আপনার ডিসিশন ফাইনাল যে ফর এক্সাম্পল আপনি ওলংগংয়ে যাবেন বা আপনি হচ্ছে ক্যানবেরাতে আসতেছেন বা আপনি মেলবোর্নে যাচ্ছেন। সো আপনি মেলবোর্নে যখন যাচ্ছেন বা আপনি ক্যানবেরাতে যখন আসতেছেন, আপনি ক্যানবেরাতে যেই জায়গায় থাকবেন বা ক্যানবেরার ওই ছোট 30 কিলোমিটার বা 40 কিলোমিটার রেডিয়াসের ভিতরে একটা লিস্ট করে নেবেন যে ওখানে কি কি ধরনের জব বা কোন কোন বিজনেস আছে। স্পেশালি আমার এই ভিডিওটা দেখার পরে যে কোন কোন ধরনের জব আপনারা করতে পারবেন বা আপনাদের স্টুডেন্টদেরকে ওই জবগুলোতে খুব সহজেই তারা রিক্রুটমেন্ট করে। ঠিক আছে, এবং এটা খুব বেশি হার্ড কিছু না। আপনার জব পেতে হলে আপনাকে খুব বেশি কোয়ালিফাইড হতে হবে তা না, আপনাকে ডেফিনেটলি আপনার লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে। আপনি যেন হার্ড ওয়ার্কিং হন, আপনি যেন অনেস্ট হন, এবং আপনার যেন কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকে। লাইক আপনার ধরেন বেসিক যে কমিউনিকেশন সেটা করতে পারেন। সো অনেকে আমরা যেহেতু আমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তা আমরা সেক্ষেত্রে বাইরে আসার পরে ইংলিশে কথা বলার ক্ষেত্রে একটু শাই ফিল করি, মানে আমাদের লেস কনফিডেন্ট থাকে। সো ওইটা একটু চেষ্টা করবেন নিজে নিজে কথা বলে বা ওটা যেভাবে ডেভেলপ করা যায় সেভাবে ডেভেলপ করে নিয়ে আসতে, আপনি কাজ পাবেন। ঠিক আছে, সো সেটা আপনি রিজিওনালে থাকেন, সেটা আপনি সিটিতে থাকেন না কেন, আপনি কাজ পাবেন। এখন আমি আসি যে কি কি কাজ পেতে পারেন। সো বেসিক্যালি ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন এখানে আসে তিনটা জিনিস চুজ করে। একটা হচ্ছে যে হসপিটালিটি, আর একটা হচ্ছে আপনার রিটেইল, আর একটা হচ্ছে আপনার ডেলিভারি। হসপিটালিটিতে কিরকম, যে আপনি রেস্টুরেন্ট বা ক্যাফে এই ধরনের জায়গাগুলোতে তারা কাজ করে। কেউ হয়তো বা পিজা মেকার, কেউ হয়তো বা ধরেন ফাস্টফুডের অলরাউন্ডার টিম মেম্বার, কেউ হয়তো বা ক্লিনিং করতেছে, কেউ হয়তো বা কিচেন হ্যান্ড, কেউ কেউ হয়তো বা ধরেন ডেলিভারি করতেছে, ফুড ডেলিভারি করতেছে, হ্যাঁ রেস্টুরেন্টের ফুড ডেলিভারি করতেছে। মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, কারণ আমি যখন আসছি আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম। সো আমার সবগুলো কাজই করা লাগছে। হ্যাঁ, সো আপনি ধরেই নেবেন যে আপনি আসার পরে হসপিটালিটিতে মানে একটা রেস্টুরেন্টে বা ক্যাফেতে আপনি খুব সহজেই কাজ পাবেন যদি আপনার এই অ্যাটিটিউড গুলো থাকে। সেকেন্ড হচ্ছে রিটেল। রিটেল বলতে আপনার ধরেন ফর এক্সাম্পল অ্যাডিডাস বা নাইকি বা এখানে আরো অনেক ব্র্যান্ড আছে, রিটেল শপ আছে যেখানে তারা পার্ট টাইম স্টুডেন্টদেরকে জব প্রোভাইড করে। আপনারা চাইলে ওইখানেও কাজ করতে পারবেন। যে ধরেন আপনি এখানে আসছেন, আপনার সপ্তাহে 24 ঘন্টা ওয়ার্ক পারমিট আছে। সো আপনি চাইলে বিভিন্ন জায়গায় এগুলা জবগুলা কিভাবে হয়, বেসিক্যালি রিটেলের জবগুলা আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, বা সবগুলো জবই আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। বাট অনেক সময় হয় যে আপনি নিজে গেলেও আপনি সিভি নিয়ে গেলে যে আপনি জব খুঁজতেছেন, ম্যানেজার থাকলে আপনাকে মানে অনসাইট আপনাকে ইন্টারভিউ করে নিয়ে আপনাকে হয়তো বা হায়ার করতে পারে। সো রিটেলের জবগুলোতে একটু কষ্ট কম হয়, বাট দুইটা জবই কিন্তু আপনাকে দাঁড়ায় থাকতে হবে স্ট্যান্ডিং। লাইক আপনি যদি 8 ঘন্টা শিফট করেন, আপনাকে হয়তো আধা ঘন্টা ব্রেকে পাঠাবে, আধা ঘন্টা ছাড়া আপনাকে 7.5 ঘন্টা আপনাকে দাঁড়ায় থাকতে হবে। মানে এই অভ্যাসটা কিন্তু আমাদের কখনোই বাংলাদেশে তৈরি হয় নাই। আমার নিজেরও ছিল না, প্রথম প্রথম খুব কষ্ট হইতো, পা ব্যথা হয়ে যেত। ঠিক আছে, বাট আস্তে আস্তে এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট আপনার তো অপশন নাই, কারণ আমি এসে আমার ধরেন আগের এক্সপিরিয়েন্স ছিল 6-7 বছরের।
সেই এক্সপিরিয়েন্স দিয়েও আমি বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লাই করার পরেও জাস্ট বিকজ অফ ওয়ার্ক রেস্ট্রিকশনস, আমার তখন ওয়ার্ক রেস্ট্রিকশন ছিল, যার কারণে আমি কোথাও কাজ করতে পারি নাই। আর এই কাজটা করতে পারি না কেন ভিডিও শেষে বলতেছি। আর তার আগে বলি না যে তৃতীয় কাজ সম্পর্কে। আপনি আসার পরে আপনি যদি ধরেন কোথাও জব করবেন না, আপনি রেস্টুরেন্টে জব করবেন না, ক্যাফেতে জব করবেন না, রিটেলে জব করবেন না, গ্যাস স্টেশনে জব করবেন না, তো আপনি এখন কি করতে পারেন? আপনি চাইলে ফুড ডেলিভারি করতে পারেন। আপনার নিজের গাড়ি আছে, আপনি চাইলে উবার ইটস বা ডোরড্যাশ, মেনুলগ, ঠিক আছে, এখানে অনেকগুলো ফুড ডেলিভারি সার্ভিস আছে যেখানে আপনি ফুড ডেলিভারি করতে পারেন। এছাড়াও আর কি জব আছে? আপনি চাইলে ওয়্যার হাউসে জব করতে পারেন, ওয়্যার হাউসে আপনি ফুড প্যাকেজিং এর কাজ করতে পারেন, আপনি হয়তো বা আনলোড লোড বা আপনি হয়তো বা স্ক্যানিং, অনেক ধরনের কাজ থাকে ওয়্যার হাউসে। আপনি ওয়্যার হাউসে কাজ করতে পারেন, আপনি কোনো বেকারি শপে কাজ করতে পারেন, কিছু কিছু জায়গায় আপনি অ্যাডমিন লেভেলের কাজও করতে পারেন, অফিস অপারেশনস বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজও করতে পারেন। সেটার জন্য আপনাকে প্রথম অবস্থায় আপনাকে হয়তো বা নাও নিতে পারে, জাস্ট বিকজ অফ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ টু ডিল উইথ পিপল, স্পেশালি অস্ট্রেলিয়ান কনটেক্সটে। তারপর আপনি চেষ্টা করে দেখতে পারেন। আমার অনেক ফ্রেন্ড এখানে আসার পরে তারা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ প্রথম অবস্থায় করছে, পাইছে, ঠিক আছে, তারা করতেছে, এখনো তারা করতেছে, তারা আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। সো ওইটা একটু লাস্টের দিকে রাখলাম এই কারণে। এখন প্রত্যেকটা যে জবের কথা বললাম না, প্রত্যেকটা জবে 3-4টা জিনিস খুবই কমন। সেটা হচ্ছে ধরেন একটা স্কিল আপনার লাগবে কাস্টমার সার্ভিং, হ্যাঁ, কাস্টমার সার্ভিস স্কিল, যে আপনি কাস্টমারের সাথে কতটুকু ফ্রেন্ডলি সার্ভিস দিতে পারতেছেন, তার সাথে আপনি কত স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারতেছেন, তার যে প্রশ্ন বা তার যে কোয়েরি সেটা আপনি সলভ করতে পারতেছেন। হ্যাঁ, এইরকম একটা জিনিস কাস্টমার সার্ভিস, প্রবলেম সলভিং। অনেক সময় ডিসিশন নিতে হয়, আপনাকে নিজে নিজে ডিসিশন নিতে হচ্ছে, কাস্টমার হয়তো বা হ্যাপি না, আপনাকে তাকে হ্যাপি করার জন্য মেবি ইউ নিড টু মেক সাম ইনস্ট্যান্ট ডিসিশন। সো এই ধরনের জিনিসগুলো আপনি এখানে আসার পরে কাজ করতে গেলেই শিখবেন। এই যে মানুষের মনে আর একটা প্রশ্ন থাকে, আমি তো 24 আওয়ার্স আমার ওয়ার্ক পারমিট, আমি 24 আওয়ার্স এর বাইরে কাজ করতে পারবো কিনা? না, আপনি পারবেন না। বিকজ আপনি 24 আওয়ার্স এর বাইরে যখন কাজ করবেন, আপনার তখন পে স্লিপে বা আপনার পে স্লিপে কিন্তু লেখা থাকতেছে যে আপনি কত ঘন্টা কাজ করতেছেন। এন্ড এইটা কিন্তু এটিওর সাথে কানেক্টেড। এটিও মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস, এবং ট্যাক্সেশন অফিস কিন্তু আবার হোম অ্যাফেয়ার্স কে বা বর্ডার ফোর্সের সাথে কানেক্টেড। সো আপনি চাইলেই ওই 24 আওয়ার্স এর বাইরে কাজ করতে পারবেন না। বাট হ্যাঁ, আপনি যদি কোথাও ক্যাশে কাজ ম্যানেজ করতে পারেন, দেন ইউ ক্যান ওয়ার্ক। হ্যাঁ, বাট এইটা আসলে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ এইটা ইলিগাল জিনিসপত্র, এগুলা নিয়ে আমি কথা বলতে চাইও না। বাট অনেকে যে করে না তা না, অনেকেই করে, অনেকেই পায়। সেটা আপনাকে এসে নিজের মতো করে খুঁজে নিতে হবে, ঠিক আছে। আপনাকে এইটা নিয়ে পাবলিকলি কেউ কোনোভাবে হয়তো বা ভিডিওতে বলবে না, ঠিক আছে। বাট ডেফিনেটলি অনেকেই করে, আপনিও করতে পারবেন। আর পে রেটের কথা যদি বলি, আপনাকে কেউ কম পে রেটে আপনাকে মানে কাজ দিবে না। এখানকার যেহেতু গভর্নমেন্টের ফিক্সড একটা রেট করা আছে, যেই রেটে আপনাকে পে করতে হবে। আপনি ধরেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অনুযায়ী, হসপিটালিটি বা রিটেইল বা আপনার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অনুযায়ী কিন্তু পে রেট ফিক্স করা আছে, যে আপনি আপনার এক্সপিরিয়েন্স, বয়স, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে আপনি কোন লেভেলে পড়েন সেই লেভেল অনুযায়ী আপনাকে পে করবে। ধরেন আপনি যদি 20 বছরের নিচে হন, আপনার পে একটু কম হবে। আপনি যদি 20-22 বছরের বেশি হন, আপনার পে তখন স্ট্যান্ডার্ড পেতে যাবে। আপনি যদি ধরেন লেভেল 1-এ আপনাকে ফর এক্সাম্পল বর্তমানে $25 বা $26 করে দিচ্ছে, লেভেল 2-তে গেলে সেটা $27 বা $28 করে দিবে। এবং অবশ্যই স্যাটারডে সানডেতে কিন্তু আপনাকে পেনাল্টি রেট, মানে স্যাটারডে সানডেতে টাকার পরিমাণটা একটু বেশি থাকে। আর আপনি যদি পাবলিক হলিডেতে কাজ করেন, তাহলে কিন্তু টাকার পরিমাণ 2.5 গুণ বেশি। মানে ধরেন ফর এক্সাম্পল আজকে পাবলিক হলিডে, আপনার 5 ঘন্টার একটা শিফট আছে, আপনি নর্মালি $20 করে পাইতেন, সেখানে পাবলিক হলিডেতে কাজ করলে আপনি $50 করে পার আওয়ার পাবেন। সো যার কারণে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমি পাবলিক হলিডেতে কাজ করা প্রিফার করতাম, যে না, কম কাজ করে বেশি টাকা পাওয়া যাইতো। বাট পাবলিক হলিডেতে শিফট পাওয়া কিন্তু লাখের ব্যাপার, ঠিক আছে। সবাই পায় না, কারণ সবাই কিনতে চায় না, কারণ ম্যানেজমেন্টও চাই যে না, আমি আজকে একটুখান সেভ করি, আমার লেবার কস্ট সেভ করি আমি, বা সবাইকে ভাগ করে দেই, অল্প 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 করে দেই, সবাইকে দেয়ও না। এখন
জব পাওয়ার ক্ষেত্রে আপনার যেটা আপনি বাংলাদেশে থাকতে বা আপনি এখন ওভারসিজ থাকলে সেখান থেকে আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন, আপনি অস্ট্রেলিয়ান ফরম্যাটে আপনার সিভি তৈরি করতে পারেন। আপনি একটু সিক, ইন্ডিড বা জোড়া লোকাল এই সমস্ত ওয়েবসাইটগুলোতে ঢুকে দেখতে পারেন যে কি ধরনের জব সার্কুলার তারা থাকে সব সময়, ঠিক আছে। এবং জবের 3টা ক্যাটাগরি আছে, পার্মানেন্ট, পার্ট টাইম এবং ক্যাজুয়াল। ফুল টাইম রোলে আপনি অ্যাপ্লাই করে লাভ নেই, যেহেতু আপনার ওয়ার্ক লিমিটেশনস আছে। আপনি পার্ট টাইম রোলে অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনাকে কিভাবে তারা রেসপন্ড করে, ঠিক আছে। আপনি সবগুলো জব রোল এবং রেসপন্সিবিলিটিস দেখলে আপনি বুঝবেন যে আপনার আসলে কি থাকা প্রয়োজন ওখানে আসার পরে, এখানে আসার পরে জবটা পাওয়ার ক্ষেত্রে। আর একটা কথা বলি, আমাদের প্রত্যেকেরই খুব খারাপ লাগে যখন আমরা এখানে আসার পরে এই ধরনের কাজগুলো করা লাগে, কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলো কখনো করি নাই, আমাদেরকে কখনো এগুলা নিয়ে কেউ করতে বলেও নাই, এবং আমরা বাংলাদেশে ছোটবেলা থেকেই এই কাজগুলোকে ছোট ছোট কাজ আকারে দেখতাম। সো এটা খারাপ লাগতে পারে। আগে থেকে একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন যে না, আমি ওখানে যাওয়ার পরে যে কোনো ধরনের কাজ করতে রাজি। মনে রাখবেন আপনাকে বড় হতে হলে আপনার একটা স্ট্রাগল পিরিয়ড থাকবে এবং আপনাকে যে কোনো কিছু করতে হতে পারে। আমি এখানে আমার দেখা যারা পিএইচডি করতেছে, যারা মাস্টার্স করতেছে, বা আরো অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে, যারা অনেক ভালো জায়গা থেকে আসছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে না, আরো অন্যান্য দেশ থেকে আসছে, তারা এখানে এসে এই ধরনের জবও করে। এবং আপনি পৃথিবীর অনেক সফল ব্যক্তিকেও যদি দেখেন, আপনি দেখবেন যে তারা তাদের একটা স্ট্রাগলিং যে পিরিয়ডটা ছিল তাদের লাইফে, ওই সময়টাতে তারা অনেক ধরনের কাজ করছে। তাদের এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি এইটা কাজ করার সময় বুঝবেন না, কাজ থেকে যখন আপনি ওখানে ছেড়ে যখন আপনি আপনার জীবন বদলাই যাবে, তখন আপনি বুঝবেন যে ওইখানে কাজ করার কারণে আপনার জীবন কতভাবে বদলাই গেছে। সবার শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আপনি কাজ না করেন, যদি আপনি এই কাজগুলো না করেন আপনার স্টুডেন্ট থাকা অবস্থায়, এবং আপনি যদি মনে করেন যে আপনার পড়াশোনা শেষ হওয়ার পরে আপনি একটা কোম্পানিতে ভালো একটা পজিশনে জব পেয়ে যাবেন, দ্যাটস কমপ্লিটলি ফলস। আপনার একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হচ্ছে ধরেন ঢাকাতে আপনি একটা কোম্পানি জব করেন এবং আপনার টিমে আপনি লোক হায়ার করবেন, এবং আপনার এই একটা পজিশনের জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশনস আসছে, যে অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে আপনার ধরেন 2জন অ্যাপ্লিকেন্ট ঢাকা থেকে আছে, যারা ঢাকাতে পড়াশোনা করছে এবং ঢাকাতে বড় হয়েছে বা ঢাকাতে পড়াশোনা করছে, আর বাকি ধরেন 20-30টা অ্যাপ্লিকেন্ট এবং খুবই হাইলি কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট, যারা কিনা হয়তো বা রিজিওনালি বাংলাদেশের অন্যান্য রিজনাল এরিয়া, ধরেন খুলনা, রাজশাহী বা অন্য কোনো এরিয়া থেকে তাদের অ্যাপ্লিকেশন আসছে। আপনি কাকে নিতে প্রিফার করবেন? আপনি ডেফিনেটলি ঢাকাতে যে ছিল, আপনি চেষ্টা করবেন যে না, এই ছেলেটার একটু হইলেও এইখানকার সম্পর্কে ধারণা আছে, ঠিক আছে। সো ঠিক একইভাবে আপনি যখন এখানে আসছেন, শুধু পড়াশোনাটাই করছেন, পড়াশোনা করার পরে জবে অ্যাপ্লাই করতেছেন, আপনি যদি ভেবে থাকেন যে আপনার ডিগ্রি আপনাকে জব দিবে, দ্যাটস কমপ্লিটলি ফলস। এইটা একটা রং কনসেপ্ট, এটা আমাদের সবার একটা রং কনসেপ্ট যে আমার ডিগ্রি আছে মানে আমার জব হবে। এটা রং কনসেপ্ট। আপনার কি স্কিল আছে, ট্রান্সফারেবল কি স্কিল আছে, সেইটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি একটা কোম্পানিতে বা একটা রোলে যে সেই স্কিলটাকে কাজে লাগায় আপনি সেই কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনার এই জায়গাতে একটু ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব প্রয়োজন যে আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে পড়াশোনা করা অবস্থায় আপনাকে যে কোনো ধরনের কাজ করতে হইতে পারে এবং আপনার করা উচিত। আপনি যদি আপনার ইগোইস্টিক প্রবলেম থাকে যে না, আমি তো এগুলো করবো না, ঠিক আছে, আমার বাসা থেকে টাকা দিয়ে দিবে, আমার করার প্রয়োজন নাই, আপনার যদি বাসা থেকে টাকা দিয়েও দেয়, আপনার লিভিং কস্ট, টিউশন ফি সমস্ত কিছু দিয়ে দেয়, তবুও I would suggest প্লিজ আপনি করেন। আমি এখানকার দেখা যারা এখানে ফুল স্টাইপেন্ড নিয়ে পিএইচডি করতেছে, তারাও এখানে রেস্টুরেন্টে কাজ করে, তারাও এখানে অনেক রিটেলে জব করতেছে, জাস্ট বিকজ দে ওয়ান্ট টু গেট ফ্যামিলিয়ারাইজড উইথ অস্ট্রেলিয়ান কালচার। তারা এই অস্ট্রেলিয়ান এক্সপিরিয়েন্সটা চাই। সো প্লিজ এই মাইন্ডসেটটা একটু নিয়ে আসবেন যে আপনি এখানে আসার পর যে কোনো ধরনের কাজ করবেন, যেটা আপনাকে সামনের দিনগুলোতে অনেক বেশি হেল্প করবে। আর সরি, আমার কথা বলার সময় যদি একটু আমার কোনো ভুল থেকে থাকে বা আমার কথা বলাতে আপনাদের কারো যদি কোনো রকম মনে কষ্ট লাগে, প্লিজ আমাকে ক্ষমা করবেন এবং আমার ভুল ত্রুটিগুলোকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব নতুন ভিডিও বানাচ্ছি, আমি খুব বেশি কনফিডেন্টও না, বাট আমি চেষ্টা করতেছি যে আমার নিজের যে এক্সপিরিয়েন্স সেটাই আপনাদেরকে শেয়ার করার জন্য। তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের সবার ধারণা থাকে যে আমরা
ঢাকা ইউনিভার্সিটি বা বা খুব ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করলে আমাদের জব হয়ে যাবে। দ্যাটস নট ট্রু। এই 2025 সালে এসে এইটা ট্রু না। আপনি দেখবেন বাংলাদেশে প্রচুর মাস্টার্স করা, প্রচুর অনার্স করা ছেলেপেলে আছে যাদের কোনো জব নাই, ঠিক আছে? কিন্তু এখানে যদি আপনি আসেন বা আপনি আমেরিকাতে যদি যান, কানাডাতে যদি আপনি যান, বা আপনি যদি লন্ডনে যান, আপনি দেখবেন যে মাস্টার্স করা খুব ছেলেপেলে নাই, অনার্স করা খুব ছেলেপেলে নাই, সার্টিফিকেট করা, ডিপ্লোমা করা, জাস্ট স্পেসিফিক স্কিল তাদের আছে, তারা খুব ভালো ভালো জায়গায় জব করতেছে, এবং জবে যখন প্রয়োজন তাদের স্কিল আপ করা, তারা তখন ওই অনুযায়ী তারা পড়াশোনা করতেছে এবং তাদেরকে লেভেল আপ করতেছে, ঠিক আছে? সো আপনি শুধু ডিগ্রিটাকে প্রায়োরিটি দিবেন না, আপনি প্রায়োরিটি দিবেন যে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, যেটা আপনাকে সামনের দিনগুলোতে অনেক আগায় নিয়ে যাবে। আপনার ডিগ্রির কারণে আপনার ক্যারিয়ার বদলায় যাবে এরকম কখনো ভাববেন না। আপনার স্কিলের কারণেই, আপনার দক্ষতার কারণেই আপনার ক্যারিয়ার বদলাবে। আজকে এই পর্যন্তই, আর বেশি কিছু বললাম না। আশা করি খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু সাপোর্ট মাই জার্নি, যাতে আমি সামনের দিনগুলোতে আরো ভিডিও তৈরি করতে পারি। আর আমার কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার, অথবা যদি সেটা না পারি, যদি সেটা অনেক বড় প্রশ্ন হয়ে থাকে, ব্রড এক্সপেক্ট হয়ে থাকে, তাহলে আমি একটা ভিডিওতে কভার করব, আমার নিজের ইনফরমেশন শেয়ার করব। আমি চেষ্টা করব আরো 2-3 জনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে প্রপার ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।